ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জালসায় যাচ্ছেন, মাহফিলে যাচ্ছেন রেলগাড়ি করে। নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এই বাবা, এই কোথায় নামাজ পড়া হবে রে বাবু? সাথী সঙ্গী আলেম ওলামা মুরিদানদের বলছে, বাবা নামাজের টাইম হয়ে গেছে, কোথায় নামাজ পড়বো গো? এই বাবা, এই চলো না সামনে স্টেশনে নেমে গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে নামাজটা পড়ে উঠি। মুরিদান বলছে, হুজুর রেলগাড়িতে নামলে তো রেলগাড়ি দাঁড়াবে না, পালাবে হুজুর, আজকে জলসা ফেল হয়ে যাবে। কেন বাবা ফেল হবে কেন? না সারাদিনে দুটো গাড়ি, সকালে একটা সন্ধ্যা একটা, ব্রিটিশ সকালে একটা সন্ধ্যার সময় একটা, এই গাড়ি থেকে নেমে গেলে আজকে জলসা মার খাবে, জলসা ফেল হবে। দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি খানিকক্ষণ চুপ করে থেকে দিয়েছেন, তোমরা আমার থেকে বেশি বোঝো? তোমাদের কথা শুনে আমি আবু বকরকে নামাজ কাজা করব? হ্যাঁ, দাদা হুজুরের চেহারা লাল হয়ে গেছে, গুম হয়ে বসে আছে, কারোর সঙ্গে কোনো কথা বলেন না। যে স্টেশনে দাঁড়িয়েছে নিজের গাঁটটি টালিয়ে নিজে ইচ্ছা মতো নেবে, কে নামলো না নামলো দেখাশোনা। পীর যদি নেবে যায়, মুরিদানরা গাড়িতে বসে থাকবে না, নামবে, সব ঝুপ ঝুপ করে নামছে। আল্লাহর ওলি দাদা পীর কিবলা উজু হালতে থাকতে যাই নামাজ বিছিয়ে দিয়ে দাদা হুজুর নিজে দাঁড়িয়ে গেলে, বাবা উজু করলাম, যাদের উজু নেই উজু করলাম, যাও তোমাদের জন্য বসে আছি, জামাত করব, তোমাদের জন্য আমি আবু বকর বসে আছি, সবাই গেলে জামাত করবো। সব দিদার মতো নেবে উজু করে চলে। আল্লাহর ওলি দাদা পীর কিবলা নিজেই ইমামতি শুরু করছে, সবাই পিছনে দাঁড়িয়ে দেখো। রেলগাড়ি স্টার্ট করে আস্তে আস্তে ধক 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 করে চলে যাচ্ছে। পিছনের কাঁথা থেকে চ্যাংড়া যুবক নামাজ ছেড়ে দিয়ে ছুটে ছুটে গিয়ে রেলগাড়ির সামনে, ড্রাইভার সাহেব গাড়ি থামান, গাড়ি থামান। গাড়ি নিয়ে চলে যাচ্ছেন, দেখছেন ফুরফুরা পীর বাবা নামাজ পড়ছে, উনি নামাজ পড়ি গাড়ি তুলবে, আজকে জালসা ফেল হবে, গাড়ি থামান। রেলগাড়ির ড্রাইভার জানলা দিয়ে মুখটা বার করে, কই তোর ফুরফুরার পীর বাবা কই? ওই দিন নামাজ রেখে দে ফুরফুরার পীর বাবা রেলগাড়ি কারণের জন্য থামে না, যা ভাগ। চ্যাংড়া ছেলেটা যুবকটার মনে দুঃখ লেগে গেল, ও আবার ছুটে ছুটে পিছনে কাঁধে এসে নামায় জামাতে দাঁড়িয়ে গেছে। চিন্তা করে আমি যদি ঘুরি, হুজুর কিলার নামাজ হয়ে গেলে ঘুরে দেয়, তুমি নামাজ পড়নি কেন? সবাই নামাজ তুমি পড়নি কেন? বকবে না কথা বলেন না কেন? মুসলমানের ছেলে, সবাই নামাজ পড়ে তুমি পড়নি কেন? ও ছুটে ছুটে পেছনে কাঁথারে দাঁড়িয়ে, রেলগাড়ি যাচ্ছে, চলে ধুক 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 যাচ্ছে। একটুখানি আগিয়ে গিয়ে কালো ধোঁয়া ছেড়ে ভুস করে গাড়িটা থেমে গেল। জোরে বলুন না। গাড়িটা থেমে গেছে। ড্রাইভার নেমে দেখছে কি হলো, গাড়ি চালু, গাড়ি বন্ধ হলে গেল, এটা খুলছে ওটা খুলছে, পাল্টাচ্ছে। কিসের জন্য এরকম হচ্ছে? কিসের জন্য হচ্ছে না? মাইক্রোফোন ঠিক আছে, মেশিনও ভালো, কোথায় ফিট করা গোলমাল হয়েছে নাকি? বাবা ভলিউম দিতে হবে, ঠিকই আছে। রেলগাড়িটা একটু আগিয়ে গিয়ে দাঁড়িয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ও তাড়াতাড়ি করে ড্রাইভার নেবে, মিস্ত্রি নিয়ে এটা খুলছে ওটা টাইট করছে, পাল্টাচ্ছে। গাড়ি আর স্টার্ট হচ্ছে না, গাড়ি স্টার্ট হয়নি বাবা। দাদা পীর কিবলার নামাজ হয়ে গেল। বসো, উঠো না, বসো, সবাই বসো, মোনাজাত হবে, দরুশি পড়ো, তসবিহ পড়ো, মোনাজাত করবো। ওদিকে তো ড্রাইভার মিস্ত্রি ওরা নেবেই করছে, আর দাদা পীরের পড়ো তসবিহ পড়ছে, তসবিহ পড়ছে বাবা।
তসবির একটা গোনা গোনা আছে না না? তসবির গোনা গোনা আছে না না? বাপজা তসবি পড়া হয়ে গেল, দাদা হুজুর মোনাজাত করলে, সবাইকে নিয়ে মোনাজাত হয়ে গেল। মোনাজাত চুমু খেয়ে নিয়ে বলছে বাবা ওঠো গো, বেটিং পত্র লাও না। এই যে বাবা ওই দেখো আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, জোরে বলবেন না? এই ছেলেরা যুবকরা তোমরা ছোট, সিট ধরো, আমাদের জন্য সিট রাখো, তোমরা আগে যাও। ছেলে ছোকরা যুবকগুলো ছুটেছে, ছুটে ছুটে দেখে রেলগাড়ির কাছে যে দেখে প্যাসেঞ্জার গুলো নেবে, নিচুই নেবে, হই হই করছে। কি হলো? গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই না? গাড়ি আর যাবে না, গাড়ি খারাপ হয়ে গেছে। দাদা হুজুর কিবলা বুড়ো মানুষ, লাঠিটা হাতে করে আস্তে টুকটুক টুকটুক যাচ্ছে। রেলগাড়ির ড্রাইভার গলায় ধুতি দিয়ে গামছা দিয়ে দাদা পীরের পায়ে এসে গড় করছে, বাবা মাফ করো, বাবা মাফ করো। এই কি হয়েছে? কে তুই? আমি গাড়ির ড্রাইভার। কি হয়েছে? গাড়ি খারাপ হয়ে গেছে বাবা। না না, গাড়ি খারাপ হয়নি বাবা, গাড়ি ঠিক আছে, গাড়ি ঠিক আছে। না বাবা, আপনার একটা শিষ্য মানা করেছিল, শুনিনি, অসম্মানজনক কথাই ছেলেটাকে বলেছে, তারপর থেকে গাড়িটা খারাপ হয়ে গেছে। না গো বাবা, গাড়ি ঠিক আছে, গাড়ি খারাপ হয়নি, তুমি যাও গাড়িতে বসো গো, যাও, গাড়ি চলবে, যে বসো গো, যাও। না বাবা, আমি বেয়াদবি, মাফ করো বাবা, আমায় ক্ষমা করো বাবা। এই তুমি আমাকে চেনো? আমি যে ফুরফুরা শরীফের পীর বাবা, তুমি চেনো? না বাবা, জীবনেও নাম শুনিনি বাবা, আমি চিনিনি বাবা। তা তোমার বেয়াদবি কিসের? তুমি যদি আমায় চিনতে তখন একটা কথা বললে, ওইটা হতো বেয়াদবি। তুমি বলছো চিনিনি, জীবনে নামই শুনিনি, চোখেও দেখিনি, বলছো বেয়াদবি বলে কাঁদছ। যা, আল্লাহর ওলি, রহম দিলের মানুষ, তোর এমনি মাপ, বলবেন না, তোমার এমনি মাপ। যাও, চল যাও, গাড়ি চলবে, যাও, স্টার্ট করে গাড়িতে বসোকে যাও, গাড়ির ড্রাইভারের সিটে বসোকে যাও। ও ছুটে গিয়ে ড্রাইভারের সিটে পড়ে গাড়ি চালাবে। দাদা হুজুর কিবলা রেলগাড়ির কাছে প্যাসেঞ্জার, বাবা তোমার নিচেই কেন? গাড়ি ছাড়বার সময় হয়ে গেছে, যে যা সিট ধরো, ওঠো, গাড়ি একটু ছেড়ে দেবে, টাইম হয়ে গেছে। সমস্ত প্যাসেঞ্জাররা গাড়িতে উঠে গেলে মুটিদানরা বললে বাবা আপনারা উঠে যান, সাথীর সঙ্গে আলেম ওলামা খলিফা তাদের বাবা উঠে যান। হুজুর আপনি আগে ওঠেন। হুজুর আমি উঠবো না, আমি উঠলে পরে গাড়ি চলে যাবে, আমি উঠলে গাড়ি চলে যাবে বাবা, তোমরা নিচে পড়ে থাকবে, তোমরা আগে ওঠো। সমস্ত মুরিদানরা সাথী সঙ্গের গাড়িতে উঠে গেলে দাদা পীর কিবলা সিঁড়ির কাছে গিয়ে ধরে একবার পেছন দিকে সামনের দিকে চেয়ে দেখলে আর কোনো প্যাসেঞ্জার নিচে আছে কিনা দেখে নিলেন, বিসমিল্লাহ বলে উঠে পড়লেন, আল্লাহর হুকুমে গাড়ি চালু হয়ে গেল। এই ছিলেন দাদা পীর, বাংলার মানুষ, এই ছিলেন দাদা পীর। বড় ভাগ্যবান, এরকম একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছেন, জোরে বলবেন না? সীতাপুর স্টেশনে দাদা হুজুর বসে আছেন, মা পেলে যাবেন, 1 মাসের জলসায় চলে যাবেন। তখন এরকম গাড়ি ঘোড়া ছিল না বা রাস্তাঘাট ছিল না। দাদা পীর কিবলা মা পেলে যাচ্ছেন, রেলগাড়ি করে যাবেন। আশেপাশে গ্রামের মুরিদানরা ছুটে ছুটে পীরের সঙ্গে দেখা করতে এসছে। পীর কিবলা 1 মাসের জন্য মা পেলে চলে যাচ্ছেন। দাদা পীর প্ল্যাটফর্মে বসে আছেন স্টেশনে, মুরিদানরা ছুটে ছুটে দাদা পীরের সঙ্গে মুসাফা করে দোয়া চাইছে, দোয়া নিচ্ছেন। হুজুর কিবলা 1 মাস পরে বাড়ি ফিরবেন। একজন মুরিদান রেল লাইনের উপর দিয়ে ছুটে ছুটে আসছে, পেছনে রেলগাড়ি এসে গেছে, চতুর্দিকের মানুষ চিল্লাচ্ছে, রেলগাড়ি কারোর জন্য থামবে না। ওই মানুষটাকে চিল্লিয়ে চিল্লিয়ে সবাই বলছে বাবা পেছনে গাড়ি এসে গেছে, তোমরা রাস্তা পার করো, তাড়াতাড়ি রাস্তার ওপারে চলে যাও, কি এপারে চলে এসো। সাদা সিধে মানুষ, দাদা পীর কিবলার লক্ষ্য পড়ে গেল, বলার সময় ছিল না যে পার হয়ে যাও, কি ওপারে চলে যাও, গাড়ি এসে গেছে।
অতটুকু কথা বলবার সময় ছিল না, একেবারে মানুষের কাছে গাড়ি চলে এসেছে। দাদা পীর কেবলা চোখে দেখার সাথে সাথে একবার চিক মেরে উঠলেন, আল্লাহ বলার সঙ্গে সঙ্গে মানুষটি রেল লাইন থেকে মানুষটি আসমানের দিকে উড়ে চলে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলুন। দাদা পীর কেবলার চেহারা মোবারক লাল হয়ে গেছে, গুম হয়ে বসে আছে মাথায় হ্যাট করে। রেলগাড়িটা বেরিয়ে চলে গেল। প্ল্যাটফর্মে মানুষগুলো রেল লাইনের ধারে খোঁজাখুঁজি করছে, মানুষটির লাশ কোথায় হাত কেটে পড়ে আছে, কোথায় পা কেটে পড়ে আছে, কোথায় মাথা পড়ে আছে, কোথায় ধড় টুকরো টুকরো হয়ে পড়ে আছে। রেল লাইনের ধারে সব লাইনের মানুষ খোঁজাখুঁজি করছে। দাদা পীর কেবলা চেহারা বড় লাল হয়ে মাথার হাত করে চুপ করে বসে আছেন। গাড়ি চলে যাওয়ার কিছুক্ষণ পরে সেই মানুষটির সামনে আলোকে উপর থেকে আস্তে 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 নিচেই নেমে পড়লো। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। দাদা পীর কেবলা কেঁদে ফেলেছেন। বাবারা, ও মা মুরিদানেরা, কি হয়েছিল বাবা, কি হয়েছিল বাবা? ও আমার মুরিদানেরা, বাবা শুনে রাখো, আমরা আল্লাহ ভোলা হয়ে গিয়েছি। আমার আল্লাহ পাক তিনি আমাদের ভোলেন না। মা ভুলে যাবে বাচ্চাকে খাওয়াতে, বাপ ভুলে যাবে ছেলের খোঁজ খবর নিতে, কিন্তু আমার আল্লাহ পাক আমাদের এমন স্রষ্টা, এমনই প্রভু মনি, যিনি আমাদের ভোলেন নাই। ও মা মুরিদানেরা, আমার আল্লাহ পাক আমি আবু বকরকে এত ভালোবাসে, আমি আবু বকর আল্লাহ পাককে ডাকলে পরে আমার আল্লাহ পাক তিনি আমার ডাকে সাড়া দেন। জোরে বলবেন না? আল্লাহ কি নিয়ামত করেছিলেন দাদা পীর। হ্যাঁ দাদা পীর। এখন কিছু কিছু মানুষের মধ্যে বেয়াদবি ভাব। এই বেয়াদবি কোথায় পেলে? খবরদার, ভালো মাটি যারা তৈরি করেছে, বাগান যারা সাজিয়েছে, তাদের দল ছেড়ো না, ছেড়ো না। কপালে কিন্তু কষ্ট আছে, মনে রেখে দেবে। আল্লাহর ওলিদের আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছে। মুরিদ যদি জাহান্নামাতেও যায়, জাহান্নাম থেকে বের করে সাথে করে বেহেশতে নিয়ে যাবে। জোরে বলবেন না? এই পাওয়ার আল্লাহ ওলি আল্লাহকে দিয়েছে। খাঁটি যদি হতে পারো মনে রেখে দিও। আল্লাহর ওলিদের আল্লাহ কিয়ামত হুকুম করে, যা আমার মাহবুব বান্দা বেহেশতে চলে যাও। কিয়ামতে ময়দানে আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে, আল্লাহ বেহেশতে যাব না। কেন যাবেন না? আমার একজন ভক্ত শিষ্য জাহান্নামায় পড়ে আছে, যারা আমাকে ভালোবাসত, আমার সে মহব্বত করতে, আসা যাওয়া করত, আমার সাথে নামাজ পড়েছে, রোজা রেখেছে, আমার সাথে ইতিকাফ নিয়েছে, ইফতারি খেয়েছে আমার সাথে। এইরকম মানুষ জাহান্নামায় পড়ে থাকবে, আমি কেমন করে বেহেশতে যাব? আল্লাহ আমি তাকে বেহেশতে সাথে করে বেহেশতে যাব, তা নাহলে বেহেশতে যাব না। আল্লাহ বলে, কে চেনো? বললাম চিনি। আল্লাহ চেনে না চেনে নে? আল্লাহ চেনে না চেনে নে? আল্লাহ বলবেন চেনো? আমি আল্লাহ চিনি। যাও জাহান্নামায় চলে যাও, যে খুঁজে নিয়ে যাও। অসংখ্য মানুষ জাহান্নামায় পড়ে যাচ্ছে, আল্লাহ তাকে চেনে না চেনে নে? আল্লাহ পীরকে হুকুম করতে, জাহান্নামায় যে ওকে খুঁজে নিয়ে যাও। কেন? আল্লাহ পারেন না? আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে না নাই? আল্লাহ বলতে পারেন না, ফেরেশতা যাও আমার ওই বান্দাকে জাহান্নাম থেকে বের করে বেহেশতে পাঠিয়ে দাও? কেন বলেন না? আল্লাহ পীরকে হুকুম করে, যাও খুঁজে নিয়ে যাও। কেন? দুনিয়া মানুষ জানবে আল্লাহর ওলি জাহান্নাম থেকে বেঁচে খুঁজে জাহান্নাম থেকে নিয়ে বেহেশতে নিয়ে গেছে। আল্লাহর ওলি পীর বেহেশতে নিয়ে গেছে, না দুনিয়া মানুষ জানবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। কথা বুঝলেন?
দিনদার ইমানদার ভাই, বাগান যারা তৈরি করেছে সাজিয়েছে তাদের দল ছেড়ো না। দল ছাড়লে কিন্তু কপালে কষ্ট আছে, মনে রেখে দিও। বাগান যারা সাজিয়েছে তাদের দল ছেড়ো না। এখন এই মাটিতে এখন দেখছি বিয়াদবি বিয়াদবি ভাব। আল্লাহর ওলি মানে না, পীর মানে না, আউলিয়া মানে না, গস কুতুব মানে না, খাজা সাহেব মানে না, বড় পীর সাহেব মানে না, বেয়াদবি বেয়াদবি ভাব। এই বেয়াদবি মাটিতে ছিল না, এলো থেকে। যারা বেয়াদবি করছে এদেরও আব্বা দাদুরা, নানারা, মা দাদি, নানিরা, তারাও আল্লাহর ওলি আউলিয়া কেরাম, খাজা সাহেব, বড় পীর সাহেবকে মানতো না মানতুনি? একটু হানা কিছু বলো। এই ছেলেগুলো বেয়াদবি করতে পেল, এলো থেকে। তাহলে বুঝতে হবে বিদেশি কিছু ঘোলা পানি ঢুকেছে। বিদেশি কিছু ঘোলা পানি ঢুকেছে। সাবধান, সাবধান। ভুল মানুষের হয় না, হয় কথা বলে না, জেনে না অজেনে। জেনে আবার ভুল হয়, বলছে জেনে বদমাইশি হয়, জেনে শুনে চালাকি হয়। ভুলটা জেনে হয় না, অজেনে হয়। মাফ করবা মালিককে, আল্লাহ ছাড়া আর কেউ মাফ করতে পারবে? মাফ করা মালিককে। দুনিয়ায় না কবরে। কবরে, তুই কবরে আয়, তোর হবে হাড় ভেঙে ফেলবো, তুই কবরে আয়, তোর হাড় ভেঙে ফেলবো, তুই কবরে আয়। আল্লাহর আযাবের ফেরেশতা আল্লাহ রেখেছে বাবা অন্ধ। আযাবের ফেরেশতাকে আল্লাহ কানা করে অন্ধ করেছে। আযাবের ফেরেশতার কানে কালা, আযাবের ফেরেশতার মুখে বোবা, আযাবের ফেরেশতা হলো চোখে অন্ধ। কেমন শয়তান আল্লাহ খুব ভালো জানে। তোমাকে সাইজ করেন আল্লাহ, সেই রকম ব্যবস্থা আল্লাহ দিয়ে রেখেছে। আযাবের ফেরেশতাকে আল্লাহ অন্ধ করেছে। কার কারণ কি? কানে কালা কেন করলেন? কারণটা কি? মুখে বোবা কেন করেছে? কার কারণ কি? মুখেও বলবে না, কানেও শুনবে না, চোখেও দেখবে না। আযাব এমন ভাবে দিতে থাকবে আল্লাহর হুকুমে। ওই পাপী বান্দাকে আযাব দিতে দিতে তার করুণ কান্নার আওয়াজ যদি, তার চেহারা কেমন বিকৃতি বিষাক্ত করুণ চেহারার রং হয়ে গিয়েছে, এই চেহারার অবস্থা করুণ কান্নার আওয়াজটা যদি আল্লাহ ফেরেশতা যে কানে শুনতে পেত, আল্লাহ ফেরেশতাদের অন্তরে মায়া এসে যেত। এই জন্য আল্লাহ পাক আযাবের ফেরেশতাকে আল্লাহ অন্ধ করেছেন, আযাবের ফেরেশতাকে আল্লাহ কালা করেছেন, আযাবের ফেরেশতাকে আল্লাহ বোবা করে দিয়েছেন। চোখেও দেখবে না, কানেও শুনবে না, মুখেও কথা বলবে না। ভুল মানুষের হয় না, হয় না, জেনে না অজেনে। ভুল মানুষের হয় না, হয় না, তার সংশোধন আছে না না? দুনিয়ায় না কবরে? কবরে ফিরে এসো। আল্লাহর ওলিদের মুরিদদের ছেলেরা নাতিরা ভুল করেছো, ফিরে এসো, ফিরে এসো। মাফ করবা মালিককে। দুনিয়ায় না কবরে? ফিরে এসো, ফিরে এসো। তোমার গায়ের রক্ত হচ্ছে আল্লাহর ওলিদের গায়ের রক্ত, আল্লাহর ওলিদের মুরিদদের রক্ত, হাক্কানি পীরে কামেলদের ভক্ত মুরিদদের রক্ত। সেই রক্ত তুমি। খবরদার বেয়াদবি করো না, বেয়াদবি করো না। ভালো হও, সংশোধন হও, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করো। হাফেজ আব্দুল খালেক মিসরি রাহমাতুল্লাহ আলাইহি পেটের যন্ত্রণায় কষ্ট পান, বহু ডাক্তার বাড়ি চিকিৎসা করলেন, পেটের যন্ত্রণাটা ভালো হলো না। লোকের মুখে শুনলেন মিশরের বুকে জবরদস্ত আল্লাহর মাজার, ওই মাজারে বহু মানুষ যায়, রাত্রি জাগরণ করে, আল্লাহর ওলির মাজারের পাশে বসে দোয়া দরুদ পড়ে। আল্লাহর ওলির ওসিলা দিয়ে দোয়া যে বিপদ আপদ রোগ শোক বালা মুসিবত আল্লাহ পাক উদ্ধার করে দেন।
হাফেজ আব্দুল খালিক মিসরি রহমাতুল্লাহ শুনলেন, কানতে কানতে ছুটলেন, ছুটে ছুটে গিয়ে আল্লাহর ওলির মাজারে গিয়ে দোয়া দরুদ পড়ে তাসবিহ তিলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর ওলির মাজারে পাশে বসে বসে আল্লাহ পাক কালাম কোরআন পাক তিলাওয়াত করেন। দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া চায়। দীর্ঘদিন ধরে সাধনা করার পরও পেটের যন্ত্রণা ভালো হলো না, মনের মধ্যে ধিক্কার এসে গেল, রাগান্বিত হয়ে আল্লাহর ওলির মাজারের উপরে একটা চপাটি আঘাত মারলেন। ওলি আল্লাহ মাজারের উপরে মেরেছে ঘা। কিসের আল্লাহর ওলি? আওয়াজ আছে কিছু? ঠেকিয়ে বলছি, কানটা লিয়েশন একবার দেখছি, তোমার মাইকটা একবার লিয়েশনে দেখছি, ঠিক থাকি কি ফেটে যায় দেখবো। এসো, অমর সিদ্দিকী তো কাঁচা পেউনি, অনেকে ভাবে যে কি করে কি করছে, কাছে এসো না। মাইক ওনাকে ডেকে লাগেন আমার কাছে, ওর কান যদি ফাটাতে না পারে আমার নাম কেন, ওর কান চিরকালের মতন অচল করে দেবো। সারা জীবনও ওর কান কোনো ডাক্তারের বাপের ক্ষমতায় ভালো করবে, এমন ভাবে কালা করে। এতটুকু মনে ভেবো না ওমর সিদ্দিকী এখন আল্লাহ করে চলছে, অনেকে চেষ্টা করে, পাল্লাবে আমার সাথে, পারবি নি, মরে যাবি, পারবি নি। এ মুজাদ্দিদিয়া ফায়েজ চলছে, মুজাদ্দিদিয়া ফায়েজ চলছে রে, এমনি তেমনি ফায়েজ নয়, বুঝেছে? বুঝেছেন বাবা? আল্লাহর ওলির মাজারের উপর একটা চপাটি আঘাত করলেন। কিসের আল্লাহর ওলি? ওলি টলি মানি না, মরে গেছে ফুরিয়ে গেছে, মরে গেছে ফুরিয়ে গেছে, ওলিদের কোনো ক্ষমতা নাই। মনের ধিৎকারে কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলেন। রাত্রে শুয়ে আছেন, গভীর রাতে দেখে ঘরের দরজার সামনে আল্লাহর ওলি বান্দা রুহানি হালতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। ও আব্দুল খালেক মিসরি, কেন বাবা আমাকে অত জোরে মারলেন? কি অন্যায় করেছি বাবা? আমার ওপর অত রাগ কেন? জীবনে কোনোদিন আপনাকে অসম্মান করেছি? কোনোদিন কটু কথা বলেছি? আপনার মনে কখনো কষ্ট দিয়েছি? আপনি কি আমায় চেনেন? কোনোদিন দেখেছেন বাবা? তো অত জোরে মারলেন আমায়। এই দেখেন বাবা, আপনার হাতের 5টা আঙুলের দাগ আমার পিঠেতে লীল হয়ে ছাপ বসে গেছে। বড্ড কষ্ট পেয়েছি, বড্ড জ্বালা যন্ত্রণা পেলাম বাবা, অত জোরে মারলে। তবে আব্দুল খালেক মিসরি শুনে রেখে দিন, আপনি যে আমার মাজারের পাশে বসে সারা সারা রাত আল্লাহর পাক কালাম কোরআন পাক তিলাওয়াত করেন, আপনার মুখের মধুর এলখানে কোরআন পাক তিলাওয়াত শুনে কবরে শুয়ে আমি শান্তি পাই। জোরে বলতে পারেন না? আজ জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। ও আব্দুল খালেক মিসরি, শুনে রেখে দিন, আমি দোয়া করলে পরে আল্লাহ পাক আপনার পেটে যন্ত্রণা ভালো করে দেবে।
এটা আমার বিশ্বাস। আল্লাহ পাক আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমার খালি হাত দুটো আল্লাহ ফেরাবেন না। আমার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে আপনার পেটের যন্ত্রণা আল্লাহ ভালো করে দেবেন। ভালো হয়ে গেলে উঠে বাড়ি চলে যাবে, আর কোনোদিন ফিরে আসবেন না। আমি কিয়ামত পর্যন্ত এই কবরে শুয়ে থাকবো, আপনার মুখের মধুর এলখানের কোরআন পাক তিলাওয়াত আর কোনোদিন শুনতে পাবো না। এই জন্য আমি দোয়া করিনি বাবা। ও মিস্ত্রি, আপনি যে আমার মাজারে পাশে বসে সারা সারা রাত আল্লাহ পাক কালাম কোরআন পাক তিলাওয়াত করেন, আপনার মুখের মধুর গানের কোরআন পাক তিলাওয়াত শুনে কবরে শুয়ে আমি শান্তি পাই। হাফেজ আব্দুল খালিক মিসরি রহমাতুল্লাহ আলাইহি হাউ হাউ করে কাঁদতেন, হুজুর আমার বিয়াদি মাফ করুন, আমি বিয়াদি করে ফেলেছি, হুজুর আমার উপরে রাগ করবেন না, আমাকে অভিশাপ দেবেন না, আমাকে বদদোয়া করবেন না, হুজুর আমায় ক্ষমা করে দিন। আমি আপনার কাছে ওয়াদা করছি, আজ থেকে আমার মরণের আগে পর্যন্ত ফি বছরে বছরে আপনার মাজারের পাশে বসে এক খতম করে কোরআন পাক তিলাওয়াত করে আপনাকে শুনিয়ে যাব। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা, এই ছেলেগুলো একদম পড়ে না। মাথা থেতো করবো, মোটা থেকে লাঠি এনে দাও তো। পড়া না করলে মাস্টার মারে না? মারে নে, তোমাদের মাথা থেতো করবে, মাথায় মাথায় ঠোকাবো। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইয়েরা, হঠাৎ করে খবর হয়ে গেল মক্কা শরীফে একটা পাথরের ঠাকুর কথা বলছে যে হযরত মুহাম্মদ মিথ্যে নবী। কে বলছে? ঠাকুর বলছে, পাথরের ঠাকুর। ঠাকুর বোঝেন না? কোথায় কিছু নেই, সারা দুনিয়ায় প্রচার হচ্ছে গণেশ দুধ খাচ্ছে। মিথ্যে বলছি না সত্য বলছি কথাটা? আরে কথা বলো নি কেন? এটা মিথ্যে বললাম? গণেশ দুধ খায় না? পাখি থেকে দিলে সাপ করে, মাছি বলে উড়াতে পারে, মাছি দুধ খাচ্ছে বলছে। আরে সর্বনাশ, দুধের দাম আগুন হয়ে গেছে, দুধের দাম আগুন হয়ে গেছে, সর্বনাশ। চতুর্দিক থেকে খালি মানুষের ঢল নেমে গেছে, ছুটছে,
মেয়ে ছেলে বেটা ছেলে সবাই, একটুখানি দুধ দে বাবা, আমার ঠাকুরকে দুধ খাওয়াবো। প্রশাসন দেখলো সব বোনাসের ভিড় থামানো যাচ্ছে না, প্রশাসন ঘিরে ফেলেছে। রাস্তাতে দেখি কি ব্যাপারটা, ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে চুলের মতন সরু পাইপ দিয়ে পেছন দিয়ে রাস্তা করে পুকুরে নিয়ে ফেলেছে। গোটা পুকুরের পানি সব দুধ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? মার শয়তান বদমাইশ, ভাগ! ঠাকুরের অসম্মান করলি তোরা, আমাদের গণেশের অসম্মান করেছিস তোরা, আমার ঠাকুরের অসম্মান করলি, সারা দুনিয়ার লোক জেনে গেল মিথ্যে কথা বললি। এখন কাবা শরীফে ঠাকুর থাকতো না থাকতো নি? ঠাকুরের আরো বড় বড় ঠাকুর, 360টা বড় বড় ঠাকুর, আরো বাদুরে। এখন রসুলের পাশে খবর চলে এসছে যে মক্কার একটা ঠাকুর কথা বলছে আপনি নাকি মিথ্যে নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলা যাচ্ছে না? আর জোরে বলা যাচ্ছে না? হ্যাঁ, আমাদের নবী মিথ্যে নবী? কথা বলে, আমাদের নবী মিথ্যে নবী? ঠাকুর বলছে, আল্লাহ রসুল তো চিন্তিত হয়ে কি বলছে, মানুষ চতুর্দিক থেকে জনসমুদ্র হয়ে গেছে, মানুষের ভিড়ে সব মানুষকে ছুটছে খালি। আল্লাহ নবী চিন্তিত হয়ে, বাবা শুনেছ? হুজুর আমি শুনে আসছি, হুজুর নিজে কানে শুনে আসছি। তাই নাকি? কি বলে তুমি শুনেছো? যে হুজুর আমি শুনেছি। তুমি শুনে যে হুজুর শুনেছি কি বলছে? যে হযরত মুহাম্মদ মিথ্যে নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী খাস করে সাহাবাদের নিয়ে, চলো তো বাবা দেখিস, চলো চলো, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ নবী খাস করে সাহাবাদের নিয়ে বললেন, চলো তো বাবা দেখে এসি, চলো। নবী আমার সাহাবাদের নিয়ে দেখতে গেলে, চুপ করে বসে শোনো, যা কখনো শুনে লাও, এসব কথা সবার মুখে পাবে না, পাবে না। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদের নিয়ে চল দেখে এসি। যে মূর্তির সামনে যে পৌঁছালেন, মূর্তিটা জবান খুলে গিয়েছে, পরিষ্কার যে মূর্তিটা এবারে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলতে পারেন না? আর জোরে বলা যাবে না? নারাই দেখবে বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। এখন মূর্তির ভক্ত আছে না নাই? তারা চিন্তা করে কিরম হলো, একটু আগে ওনার বিরুদ্ধে কথা বললো, একটু আগে ওনার বিরুদ্ধে কথা বলেছে, আবার এখন ও নিজেই দেখছি ওনার কাছে স্যালেন্ডার হচ্ছে। ব্যাপার কি? এক মুখে কথা হবে একরকম, এক মুখে করকম কথা হচ্ছে, কথা হবে করকম, বেরোচ্ছে করকম। এই শয়তান তো ভাঙ, ফেলে দেবে শয়তানকে, ভাঙ। মৃত্যুক আমাদের শেষ করছে। দল ভেগে এসে দলে 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 ঝাঁকে ঝাঁকে এসে আমার আপনার নবী, নূরের নবী, দয়ার নবী, রহমতের নবী, নূরে হাত ধরে দলে দলে পড়তে লোকাল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। স্টেবিলাইজারের পাওয়ারটা বাড়া না, কথা বললে আলো কমে যাচ্ছে, বুঝতে পারেনি? স্টেবিলাইজার পাওয়ারটা বাড়া, তোর ইঞ্জিন বসে যাবে। তো এত বাড়তি দিয়েছি একটা মেশিনে, দুটো মেশিন আছে, দেখো ঠিক আছে তো ভালো। 440
এটা মেশিনটা 440 নাকি? তোর মেশিনটা কি 440 না 220 মেশিনটা? তো 440 তো 280 কি হবে? ঘাট ভাড়া একটা কারেন্ট চলে এসছে মনে হয়, দেখো কারেন্ট চলে এসছে। দেখ তোর মেশিনে কি আছে, দেখ 440 আছে না 220 আছে? নরমালি আছে, দেখ ভোল্টেজ বাড়বে কি দেখ। এখন আমার নবীর দিলটা খোশ হয়ে গেছে, জোরে বলবেন না? নবী এবার সাহাবাদের নিয়ে ফিরে আসছে, আল্লাহ রাসূল চলে আসছে। আস্তে আস্তে মরুভূমি দেশে দেখে জেনেদের বাদশাহ আমার নবী পাকের সামনে এসে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, জেনে বাদশাহ হুজুর বিয়াদি মাফ করুন। জেন আছে না নাই? কোরআন শরীফে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জেন আছে না না? আছে। মানব এবং দানবকে, জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। জিন আছে না না? আমরা দেখতে পাই না, তাহলে নেই? আছে। কথা বলে আছে। জিন আছে না না? আছে। আমরা দেখতে পাই না, তাহলে নেই? আছে। ফেরেশতা আছে না না? আছে। আমরা দেখতে পাই না, তাহলে নেই? আছে। ও ভাইজানেরা, জেনের বাদশাহ আমার নবী পাকের কাছে মাথা হেঁট করে সালাম, হুজুর বিয়াদি মাফ করুন। আমার একটা জিন জাতির মধ্যে ২৪ জিন, মানুষের মধ্যে ২৪ আছে না নেই? বদমাশ, জিনেদের মধ্যে ২৪ আছে না নাই? আছে না না? জিনের বাদশাহ হুজুর বিয়াদি মাফ করুন, আমার জিন জাতির মধ্যে একটা ২৪ জিন ওই পাথরের মূর্তির ভিতরে প্রবেশ করে আপনার বিরুদ্ধে কথা বলে, আমি বড় লজ্জিত, বড় শর্মিন্দা, বড় লজ্জিত। আমি আবার শুনলাম আপনি নাকি ওই মূর্তির কাছে আসছেন, আরো লজ্জিত। আমি আমার রাজ সিংহাসন ছেড়ে চলে এসেছি, আমার রাজ সিংহাসন ছেড়ে এসে ওই ২৪ জিনটাকে আমি জবহ করে দিলাম। এই দেখে রক্ত, তখন তলোয়ার থেকে কাঁচা রক্ত টপ টপ করে টপকে টপকে পড়ছে। আর রাসূলুল্লাহ, আমি ২৪ জিনটাকে আমার এই তলোয়ার দিয়ে জবাই করে দিয়া, এই দেখে রক্ত, তখন তাজা রক্ত টপকাচ্ছে। আমি ওকে জবহ করে দিয়ে আমি জিনের বাদশাহ ওই মূর্তির ভেতরে প্রবেশ করে আপনার কাছে ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইসলামের খেদমত করতে যে অনেক বাধা সৃষ্টি হয়েছিল, হয়নি? খালি মানুষ জেনেদের মধ্যে ২৪ জেনেরা বাধা সৃষ্টি করেছিল। এখানে হাজী সাহেব আছে, হাজী সাহেব। আপনাদের পাঁচা করে হাজী সাহেব নেই কেন? এই গ্রাম তো ভালো না, তো ওই একটা থাকলে হবে? ও তো তোমার গ্রামের মানুষ নয়, ও তো অন্য গ্রামের মানুষ। থামো, আর হাজি কই? একটা হলে হবে? গ্রামে আর হাজি নেই কই?
ও হাজি ঘুমোচ্ছে। আমার কথা শুনতে খারাপ লাগছে, বুঝতে পেরেছি। হাজি দরকার আছে না না বাবা? যাদের আল্লাহ দিয়েছে দেরি করো না, তাড়াতাড়ি হক আদায় করলে মরবে, কিন্তু বিপদে পড়বে। তাড়াতাড়ি হক আদায় করো, আল্লাহর কাবার হক আদায় করো, আল্লাহ রসুলের রওজা পাকের হক আদায় করে এসো, ভুল করো না। এত বড় গ্রাম, পাঁচগড়ি একটা বড় গ্রাম,